নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলাদেশ। বিস্তারিত খবর। বাংলাদেশের 12টি ধাম মন্দিরের অনুকরণে হুগলি রিষ্টাতে লোকনাথ ব্রহ্মচারী মন্দির, যা পরবর্তীতে রিষ্টা লোকনাথ ধাম নামে পরিচিত হতে চলেছে। বাবা লোকনাথ বাবার কিছু ভক্ত ছোট্টভাবে উদ্যোগ নেন। ধীরে ধীরে সকল ভক্তদের ভালোবাসায় কখন যে এই মন্দিরের কাজ শুরু হতে হতে বিভিন্ন অলৌকিকের মাধ্যমে প্রতিকূলতার মধ্য দিয়ে মন্দিরের কাজ কিছু সম্পূর্ণ হতে থাকে। হুগলি জেলা লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘে এর পরিচালনায় ও মন্দির কমিটির সকল সদস্যদের সহযোগিতায় দেখার মতো বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাথরের মূর্তির সঙ্গে নবনির্মিত হয় বাংলাদেশের 12টি ধাম মন্দিরের অনুকরণে রিষ্টা লোকনাথ ব্রহ্মচারী ধাম। এই মন্দিরের শুভ উদ্বোধন করেন ডক্টর সুদীপ্ত রায়। উদ্বোধনে উপস্থিত ছিলেন রিষ্টা পৌরসভার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র ও রিষ্টা পৌরসভার পৌর সদস্য অভিজিৎ দাস, মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার সিনহা এবং ছিলেন MA PhD ডক্টর অরুণ ভিগু। এছাড়া মন্দির কমিটির সদস্যদের ব্যবস্থাপনায় 28শে জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত বাবা লোকনাথ ব্রহ্মচারীর মিলন মেলা শুরু হতে চলেছে রিষ্টা দাসপাড়াতে। এই মেলা এই প্রথম বাবা লোকনাথ ব্রহ্মচারী নামে হয়। মন্দির কমিটির সদস্য সাংবাদিকদের সামনে রাজ্যের সকল জনগণের জন্য কি বললেন সরাসরি দেখতে ও শুনতে অবশ্যই চোখ রাখুন। উজ্জ্বল করে রিপোর্ট, U24 নিউজ বাংলা। এবছর প্রত্যেক বছরের মতো এবছরও 23শে জানুয়ারি আমরা আমাদের বাৎসরিক উৎসব, সেই বাৎসরিক উৎসবে নেতাজির জন্মবর্ষ সঙ্গে সঙ্গে আমাদের লোকনাথ ব্রহ্মচারী বাবার অনুষ্ঠান। এটা বাবার কোনো জন্মতিথিও নয়, বাবার কোনো মৃত্যু তিথিও না, কিন্তু আমরা 23শে জানুয়ারি দিনটা আমরা ঠিক করেছি নেতাজি সুভাষচন্দ্রকে স্মরণ করে এবং বাবাকে স্মরণ করে। আজকে 6ষ্ঠ বছরে আমরা রিষ্টা দাসপাড়া ক্যাভেন্ডার্সে নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হলো। ঠিক বাংলাদেশের আদলে 12টির আদলে এই মন্দির গঠিত হয়েছে। এর নাম অনুকরণ করা হয়েছে আমাদের রিষ্টা ধাম। রিষ্টা ধাম থেকে আজকে আমাদের পদযাত্রা করা হয়েছিল। সকালবেলা শুভ দ্বার উদ্ঘাটন করেছিলেন আমাদের বিদেশি রামপুরের আমাদের সকলের নয়নের মণি প্রিয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়। তারপর আমরা পদযাত্রা আমাদের মন্দিরী ঠাকুরমতাই ছিলেন। ঠাকুরমতা বাবার পাদুকা মাথায় নিয়ে সমগ্র রিষ্টা আমরা পশ্চিম পাড়ের স্টেশন চত্বর থেকে শুরু করে দীনেন ভট্টাচার্য সরণি দিয়ে কেজি সেন রোড ধরে আমরা পদযাত্রা করি। পদযাত্রার পরে বাবার পূজা অর্চনা হোম যজ্ঞ করা হয়। তারপরে বাবার প্রসাদ বিতরণ হয়। আপনারা দেখেছেন প্রায় 5 থেকে 6 হাজার মানুষকে আমরা আজকে প্রসাদ দিতে পেরেছি। এই প্রসাদ দিতে পেরে আমরা খুবই খুশি। হয়তো আমাদের একটু অসুবিধা হয়েছে, মাঝখানে আমাদের অতটা অ্যারেঞ্জমেন্ট করিনি। আমরা 3-4 হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। মাঝখানে 10-15 মিনিট আমাদের রান্না আবার বসাতে হয়েছিল, তার জন্য একটু বিঘ্ন ঘটেছে। সবাইকে মানুষ কেউ প্রসাদ না নিয়ে কেউ ফিরে যায়নি। আমাদের এই 12টি ধামের রিষ্টা ধামে রূপান্তরিত হচ্ছে। আমরা চাই মানুষ বাবার কাছে আসুক, তাদের অভাব অভিযোগ সব বাবার কাছে জানাক, বাবা কৃপা করবে, নিশ্চয়ই কৃপা করবে। হ্যাঁ, আমাদের 28 তারিখ থেকে লোকনাথ বাবার মেলা অনুষ্ঠিত হবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। এটা পশ্চিমবাংলার প্রথম লোকনাথ মেলা বলে বাবার এই প্রথম আমরা শুরু করেছি লোকনাথ মেলা। নমস্কার, জয় বাবা লোকনাথ। আমাদের অনেক দিনের প্রয়াস ছিল যে এখানে একটা বাবার মন্দির হবে, কিন্তু আমরা 4 মাস আগে শুরু করেছিলাম এবং সবথেকে বড় জিনিস বাবার কৃপা ছিল। বাবা আমাদের আশীর্বাদ করেছেন। আমরা কিভাবে মন্দিরটা হলো আমরা নিজেরাও জানি না। আজকে দেখুন বিভিন্ন দূর থেকে এসে এখানে সবাই বলছে যে রিষ্টাটা দ্বিতীয় বারুদে আমরা দেখছি। আমরা চাইবো কালে কালে এটা একটা, আজকে দেখুন 6-7টা ডিস্ট্রিক্টের মন্দিরের প্রতিনিধি এখানে এসেছিল এবং তারা প্রসাদ খেয়ে গেছে। বিভিন্ন প্রমাণ করে গেছে যে সত্যিকারের। ইভেন আপনার চাকলা মন্দিরেও বলে গেছেন যে এত সুন্দর আয়োজন হয়তো আমরাও করতে পারবো কিনা জানি না, কিন্তু আপনারা এত সুন্দর আয়োজন করেছেন, আমাদের সাধুবাদ দিয়েছেন। এবং চাকলা কচুয়া সব লোক আমাদের এখানে এসছে, কালীঘাট থেকে এসছেন, ভবানীপুর, যাদবপুর, এদিকে মুর্শিদাবাদ, তারাপীঠ। আমরা
এর জন্য আমরা খুব গর্ব বোধ করি। বাবা যেন আমাদের আরও আশীর্বাদ করে। আমরা সব থেকে আমাদের মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। বাবা যে কথা বলেছিলেন গরিবদের দুঃখীদের যদি একটু অন্ন দিই, সেইটাই আমি পাবো। এই ওনার এই বাণী স্মরণ করে আমরা আজকে এইভাবে চলছি পথ। এবং আপনাদের মাধ্যমে আমরা চাইবো যে এই আপনারা প্রেস মিডিয়া যারা আছেন প্রচার করুন ভালোভাবে, যাতে সবাই এখানে এসে শান্তি পায় এবং সবাই যদি একটুখানি কিঞ্চিৎ সাহায্য করতে পারে আমাদের ক্ষমতা অনুযায়ী। যেরকম কারোর বিয়ে হচ্ছে না বা কারোর শরীর খারাপ, তাদের যদি একটু পরিষেবা দিতে পারি, এইটা আমাদের মনে করছে বাবার বাণী। আমরা বাবার ইয়েতে শুধু মন্দির করে বসে থাকলে হবে না, পরিষেবা দিতে হবে মানুষকে, আমাদের মূল লক্ষ্য। এইটা আমাদের মূল লক্ষ্য। এবং এই লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ টোটালি এনজিও, আমাদের সেবামূলক প্রতিষ্ঠান। এটা অন্য এর বাইরে আমরা কিছু ইয়ে করি না। বাবার আশীর্বাদ নেন, প্রসাদ নেন, এটাই আমাদের কাছে বড়। আমি আদতে লোকনাথ আলয় মন্দিরের প্রধান সেবায়িত, কিন্তু হ্যাঁ এই মন্দিরেরও আমি এখন প্রধান সেবায়িত। আপনারা সকলেই জানেন বাবার লীলাভূমি বারোদি, তো এই মন্দিরও বাবার এক লীলাভূমিতে রূপান্তরিত হয়েছে। গত 17ই জানুয়ারি এই মন্দিরের বাবার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। বিগ্রহের বৈদিক মতোচ্চারণে এবং হোমযজ্ঞর মাধ্যমে বাবার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। সেই দিন থেকে আজ অবধি প্রতি মুহূর্তে বাবা কিছু না কিছু লীলা ঘটিয়ে চলেছে। যেমন উনি প্রথমেই বললেন যে ওনারা এত মানুষের জন্য ইনফ্রাস্ট্রাকচারালি রেডি ছিল না। আজকে সেই ইনফ্রাস্ট্রাকচারালি রেডি না থাকা সত্ত্বেও একটি মানুষও কিন্তু প্রসাদ না পেয়ে যায়নি। এটা বাবার লীলা ছাড়া কখনোই সম্ভব নয়। আগামী দিনেও এই মন্দির আরও বড় হবে, বাবার এক লীলাক্ষেত্রে তৈরি হবে এবং বৈদিক মন্ত্রোচ্চারণেই বাবার পুজো হবে। নিত্য পুজো বাবার বৈদিক মন্ত্রোচ্চারণেই হবে এবং যে বাৎসরিক উৎসব তাতে প্রত্যেক বছর সদস্য সংখ্যা এবং ভক্ত সংখ্যা বাড়বে, এটা কমবে না। লোকনাথ বাবার নামে যেমন কেউ বৃথা যায় না, লোকনাথ নামের প্রসাদের চেয়েও প্রসাদ থেকেও কেউ বঞ্চিত হয়ে ফেরত যায় না। এটাই এই মন্দিরে স্থাপন হলো এবং এই মন্দিরের যে সেবামূলক কাজ, যেমন আজকে সকালবেলা বাবার যে পদ পরিক্রমার কথা বলছিলেন, নগর পরিক্রমা, এখানে কিছুজন আগের দিন বলছিল তাদের পায়ে ব্যথা, কিন্তু তারাও দেখলাম কি অনায়াসে হেঁটে গেল, পুরো নগর পরিক্রমা হেঁটে গেল। এটাও বাবার লীলা। তো এন্টায়ার এই অনুষ্ঠানটা বাবার লীলাময় অনুষ্ঠান হয়েছে। আর যারা এটাকে দেখেছেন, সেক্রেটারি থেকে শুরু করে সবাই এই লীলা প্রত্যক্ষ করেছেন। আমার সঙ্গে যিনি 17 তারিখে চণ্ডীপাঠ করেছিলেন এই মন্দিরেরই কোষাধ্যক্ষ শ্রী অনিল পাল মহাশয়, উনি বাবার লীলা সাক্ষাৎ মন্দিরের গর্ভগৃহে অনুভব করেছেন। আর এটাই বলবো, বাবার লীলাভূমি বারোদিধামের অনুকূলে যখন এই মন্দির হয়েছে, এটাও একটা লীলাভূমি, ঋষরাধাম। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার জয়। সকলে ভালো থাকবে। এই মন্দিরে ভোগ আরতির এবং পুজোর নিয়মাবলী কি আছে, টাইম টেবিল? আগামীকাল থেকেই আমাদের মন্দির সকাল 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকবে। তার মধ্যে ভক্তরা যখন আসবেন, পুরোহিত মশাই থাকবেন, আপনারা ভোগ প্রসাদ ওখানে পাবেন, প্লাস আপনারা পূজা অর্চনা যা দিতে চান দিতে পারেন। আমাদের এখানে একটি স্টল থাকবে, সেখানে ফুল, বেলপাতা, তুলসী এবং ভোগের ব্যবস্থা সব থাকবে, আপনারা নিয়ে সেখানে পুজো দিতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের এলাকা থেকেও সংগ্রহ করে নিয়ে আসতে পারেন। এখানে পুরোহিত মশাইকে নাম আর গোত্র বললেই পুরোহিত মশাই পুজো করে আপনাদের দিয়ে দেবেন। এবং আস্তে আস্তে আমরা সময়টা বাড়াবো, ধীরে ধীরে আরো উন্নতি হবে। যেরকম ভক্ত সমাগম হবে সেইভাবে আমরা সকাল থেকে কটা পর্যন্ত, রাত সন্ধ্যা থেকে কটা পর্যন্ত? 12টা পর্যন্ত মন্দির খোলা থাকবে ভক্তদের পূজা দেওয়ার জন্য, এবং মন্দির দর্শনের জন্য থাকবে খোলা সন্ধ্যা থেকে 6টা থেকে 8টা। আচ্ছা, প্রত্যেকে কি ভোগ আরতি কি বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারবে না, নিজের থেকে এখান থেকে টোকেন একটা টাকা দিয়ে দিলে আপনারা সেই ভোগ আরতির ব্যবস্থা করে দেবেন? দেখুন, কারো যদি মানসিক থাকে, কেউ যদি মনে করেন এখানে আমরা ভোগ পুজো দেব, সেটাও দিতে পারেন। আবার যদি মনে করেন আমরা নিজের জায়গা থেকে কিনে নিয়ে আসবো, এখানে এসে পুজোটুকু দেবো না, এখানে ধরুন টোকেনটা দিল, যে টোকেনটা হয় সেই টোকেনটা আপনাদেরকে দিল মন্দির কমিটিকে, তার আপনারা সেই দায়িত্বটা নিয়ে আপনারা ভোগ মানিয়ে সেটা দিলেন, সেটাও আমাদের পরিকল্পনায় আছে। আমরা যদি সেরকম কেউ দেয়, আমরা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবো।